হজরত আদম আলাইহিসসালাম বিশ্ব ইতিহাসে প্রথম মানুষ ও প্রথম নবী হিসেবে আল্লাহ তাআলা হজরত আদম আলাইহিসসালামকে নিজ দুহাত দ্বারা সরাসরি সৃষ্টি করেন। মাটির সকল উপাদানের সার নির্যাস একত্রিত করে আঠালো পোড়ামাটির ন্যায় সূক্ষ্ম মাটির তৈরি সুন্দরতম অবয়বে রূহ ফুঁকে দিয়ে আল্লাহ আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন। অতঃপর হজরত আদম আলিহিসাল্লামের পাঁজর থেকে তার স্ত্রী হজরত হাওয়া আলিহিসাল্লামকে সৃষ্টি করেন। আর এই কারণেই স্ত্রীর জাতি স্বভাবগতভাবেই পুরুষ জাতির অনুগামী এবং পরস্পরের প্রতি আকৃষ্ট। অতঃপর স্বামী স্ত্রীর মাধ্যমে যুগ যুগ ধরে একই নিয়মে মানব বংশ বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। কোরআনের বর্ণনা অনুযায়ী প্রথম দিন থেকে মানুষ পূর্ণ চেতনা এবং জ্ঞানসম্পন্ন সভ্য মানুষ হিসেবে যথারত্ব করেছে এবং আজও সেভাবে তা অবহিত রয়েছে। প্রথম মানুষ আদি পিতা হজরত আদম আলিহিসাল্লামকে আল্লাহ সর্ববিষয়ে জ্ঞান ও যোগ্যতা দান করেন এবং বিশ্বে আল্লাহর খেলাফত পরিচালনার মর্যাদায় অভিষিক্ত করেন। সাথে সাথে সকল সৃষ্ট বস্তুকে করে দেন মানুষের অনুগত্য। আর সে কারণে জিন ফেরেশতা সবাইকে মানুষের মর্যাদার প্রতি সম্মান প্রদর্শনের জন্য আদমকে সেজদা করার আদেশ দেন। সবাই সেই সেজদা মেনে নিয়েছিল, কিন্তু ইবলিশ অহংকার বর্ষে সে নির্দেশ অমান্য করায় চিরকালের মতো অভিশপ্ত হয়ে যায়। অথচ সে ছিল বড় আলেম এবং ইবাদত গুজার। সে কারণ জিন জাতি হওয়া সত্ত্বেও সে ফেরেশতাদের সঙ্গে বসবাস করার অনুমতি পেয়েছিল এবং সে ছিল তাদের নেতা। কিন্তু আদমের উচ্চ মর্যাদা দেখে সে ঈর্ষাকাতর হয়ে পড়ে। ফলে অহংকার বর্ষে আদমকে সেজদা না করায় এবং আল্লাহর ভীতি না থাকায় সে আল্লাহর গজবে পতিত হয়। শয়তানের সৃষ্টি ছিল মানুষের জন্য পরীক্ষা স্বরূপ। ইবলিসকে আল্লাহ তাআলা মানুষের জন্য পরীক্ষা স্বরূপ সৃষ্টি করেন এবং কিয়ামত পর্যন্ত তার হায়াত দীর্ঘ করে দেন। মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য এবং তাকে ধোঁকা দেওয়াই শয়তানের একমাত্র কাজ। সে মানুষকে বলে কুফরি করো, কিন্তু যখন সে কুফরি করে শয়তান তখন বলে আমি তোমার থেকে মুক্ত, আমি বিশ্বপ্রভু আল্লাহকে ভয় করি। অন্যদিকে যুগে যুগে নবী ও রাসূল ও কিতাব পাঠিয়ে আল্লাহ মানুষকে সত্য পথ প্রদর্শনের ব্যবস্থা অব্যাহত রাখেন। হজরত আদম আলিহিসাল্লাম থেকে শুরু করে শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 1,24,000 পয়গম্বর দুনিয়াতে এসেছেন এবং বর্তমানে সর্বশেষ এলাহি গ্রন্থ পবিত্র কোরআন ধারণ এবং বাহক মুসলিম ওলামায়ে কেরাম শেষ নবীর ওয়ারিস হিসেবে আল্লাহর প্রেরিত ওহির বিধানসমূহ বিশ্বব্যাপী পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করে যাচ্ছেন। পৃথিবীর চূড়ান্ত ধ্বংস তথা কিয়ামতের অবহিত কাল পূর্ব পর্যন্ত এই নিয়ম জারি থাকবে। শেষ নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী পৃথিবীর এমন কোনো বস্তি ঝুপঝুরি ঘরও থাকবে না যেখানে আল্লাহ ইসলামের বাণী পৌঁছে দেবেন না। এত সত্ত্বেও অবশেষে পৃথিবীতে যখন আল্লাহ বলার মতো কোনো লোক থাকবে না, অর্থাৎ প্রকৃত তাওহীদের অনুসারী কোনো মুমিন ব্যক্তি থাকবে না, তখন আল্লাহর হুকুমে প্রলয় ঘনিয়ে আসবে এবং কিয়ামত সংঘটিত হবে। মানুষের দেহগুলো সব মৃত্যুর পরে মাটির সঙ্গে মিশে যাবে, কিন্তু গ্রহগুলো ভালো বা মন্দ আমল অনুযায়ী ইল্লিয়াইন বা সিজ্জিনে অবস্থান করবে, যা কিয়ামতের পরপরই আল্লাহর হুকুমে স্বদেহে পূর্ণ প্রবেশ করবে এবং চূড়ান্ত হিসাব নিকাশের জন্য সকল মানুষ সশরীরে সৃষ্টিকর্তা আল্লাহর দরবারে নিতে হবে। মানুষের ঠিকানা হলো 3টি: দারুদ দুনিয়া, অর্থাৎ যেখানে আমরা এখন বসবাস করছি; 2 নম্বরে দারুল বরজক, অর্থাৎ মৃত্যুর পরে কবরের জগৎ; 3 নম্বরে দারুল কারার, অর্থাৎ কিয়ামতের দিন শেষ বিচার শেষে জান্নাত বা জাহান্নামের চিরস্থায়ী ঠিকানা। অতএব পৃথিবী হলো মানুষের জন্য সাময়িক পরীক্ষাগার মাত্র। জান্নাত থেকে নেমে আসা মানুষ এই পরীক্ষাস্থলে পরীক্ষা শেষে সুন্দর ফল লাভে পুনরায় তারা জান্নাতে ফিরে যাবে, অথবা ব্যর্থ কাম হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। অতঃপর সেখানেই হবে তাদের সর্বশেষ যাত্রা বিরতি এবং সেটাই হবে তাদের চূড়ান্ত এবং চিরস্থায়ী ঠিকানা। আল্লাহ তাআলা বলেন, মাটি থেকেই তোমাকে সৃষ্টি করেছি, ওই মাটিতেই তোমাদেরকে ফিরিয়ে নেব। অতঃপর ওই মাটি
থেকে আমরা তোমাদেরকে পুনরায় বের করে আনব। অতঃপর বিচার শেষে কাফেরদেরকে হাঁকিয়ে নেওয়া হবে জাহান্নামের দিকে এবং মুত্তাকিদের নেওয়া হবে জান্নাতের দিকে। এভাবে সেদিন জালেম তার প্রাপ্য শাস্তি ভোগ করবে এবং মজলুম তার যথাযথ প্রতিদান পেয়ে ধন্য হবে। সেদিন কারোর প্রতি কোনরূপ অবিচার করা হবে না। আল্লাহ তাআলা একদিন ফেরেশতাদেরকে ডেকে বললেন, আমি পৃথিবীতে খলিফা অর্থাৎ প্রতিনিধি সৃষ্টি করতে চাই। তোমরা বলো এই বিষয়ে তোমাদের বক্তব্য কি? তারা সম্ভবত ইতিপূর্বে সৃষ্ট জিন জাতির তিক্ত অভিজ্ঞতার আলোকে বলল, হে আল্লাহ, আপনি কি পৃথিবীতে এমন কাউকে আবাদ করতে চান যারা সেখানে গিয়ে ফাসাদ সৃষ্টি করবে এবং সেখানে রক্তপাত ঘটাবে? অথচ আমরা সর্বদা আপনার হুকুম পালনে এবং আপনার গুণগান ও পবিত্রতা বর্ণনায় রত আছি। এখানে ফেরেশতাদের উক্ত বক্তব্য আপত্তির জন্য ছিল না, বরং জানার জন্য ছিল। তখন আল্লাহ তাআলা বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। অর্থাৎ আল্লাহ চান এই পৃথিবীতে এমন একটা সৃষ্টি আবাদ করতে যারা হবে জ্ঞান ও ইচ্ছাশক্তি সম্পন্ন এবং নিজস্ব বিচার বুদ্ধি ও চিন্তা গবেষণা সহকারে স্বেচ্ছায় সগানে আল্লাহর বিধানসমূহের অনুগত্য করবে এবং তারই ইবাদত করবে। ফেরেশতাদের মতো কেবল হুকুম তামিলকারী জাতি নয়,